একদিকে কলকাতায় কমিশনের ফুল টিম, অপরদিকে ধর্মতলায় সেখানে ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর ঘিরে তীব্র সংঘাতে চড়ছে বঙ্গ রাজনীতির উত্তাপ। আজ মমতার ধর্নার চতুর্থ দিন। গতকালও এসআইআর নিয়ে কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে। একদিকে কমিশনের ফুল বেঞ্চ এবং আজই নির্বাচন কমিশনের সেখানে তৃণমূলের প্রতিনিধি দল তারা পৌঁছে গিয়েছেন, ইতিমধ্যে বৈঠক শুরু হয়ে গিয়েছে। এবং অপরদিকে ধর্মতলায় ধর্ণা মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর ইস্যুতে অনশনে এবারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। লজিক্যাল ডিস্ট্রিক্ট বেঞ্চের নামে ভোটারদের নাম বিবেচনাধীন তালিকায় রাখার অভিযোগ প্রতিবাদে দিনহাটায় একদিনের অনশনে এবারে উদয়ন গুহ। কোচবিহারে বিবেচনাধীন তালিকায় 2,37,000-এর বেশি নাম। পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন বিজেপি রঙ্গোলি হেলনে সাধারণ ভোটারদের নাম হয় বাতিল করা, না হলে পরে তাদেরকে বিচারাধীন অবস্থায় রেখে মানসিক যন্ত্রণা দেওয়া এবং কবে এটা ফয়সালা হবে সেই ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলতে না পারা, এই চক্রান্তের প্রতিবাদে আমরা দিনহাটাতেও আজকে মৌন অনশনে বসেছি। দেখুন, কংগ্রেসের প্রতিনিধি দল তারা আজকে নির্বাচন কমিশনের সেখানে গিয়েছিলেন, তারা বৈঠক করেছিলেন, কিন্তু এই বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনারের প্রশ্নের মুখে পড়েছে কংগ্রেস। কি বিস্তারিত তথ্য আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, দেখো, আজকের সিপিএম হোক বা সেটা কংগ্রেস হোক, প্রত্যেকেই বারবার একটাই প্রশ্ন তুলেছেন যে 60 লাখ বিবেচনাধীন ভোটার রয়েছে তাদের আগে নিষ্পত্তি হবে এবং তারপর ভোট। এদেরকে নিষ্পত্তি না করে জ্ঞানেশ কুমার সহ ফুল বেঞ্চ যাতে কোনো রকম ভাবে ভোট ঘোষণা না করেন তার আর্জি জানানো হয়। কংগ্রেসের পক্ষ থেকে যখন এই আবেদন করা হয়েছিল তখন জ্ঞানেশ কুমার সরাসরি বলেন যে সুপ্রিম কোর্টে আপাতত এই মামলা বিচারাধীন রয়েছে, কিন্তু যদি প্রেক্ষাপট দেখা যায় তাহলে দেখতে হবে যে সুপ্রিম কোর্টে গেছে কি। সুপ্রিম কোর্টে এই মামলার পিছনে শুভঙ্কর সরকার রয়েছেন, যিনি কংগ্রেসের নেতা, প্রদেশ কংগ্রেস সভাপতি। সেক্ষেত্রে আজকে শুধুমাত্র ফুল বেঞ্চ বা কমিশনকে দোষারোপ করে কোনো লাভ হবে না। সুপ্রিম কোর্টের হাতে এখন গোটা বিষয়টা, বিশেষত এই 60 লক্ষর ভবিষ্যৎ কি হবে সেটা ভাবতে হবে। ফলে কার্যত আজকে পাল্টা বলা যেতে পারে জ্ঞানেশ কুমার সরাসরি কংগ্রেসকে এভাবেই নিশানা করেছেন। ধন্যবাদ শ্রাবন্তী।